وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন বা আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে সাহায্য করবেন তা নিয়ে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, আমি রব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে, তাহলে আল্লাহ তাআলা গায়েব থেকে তার রিজিক দান করবেন, গায়েব থেকে তাহাকে সাহায্য করবেন। তো রব্বুল আলামিন যেন আয়াতের মধ্যে এটাই বুঝাইতে চাইলেন, যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে, যে ব্যক্তি রব্বুল আলামিনকে এরকমভাবে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে গায়েব থেকেই সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা তো সাহায্য করনেওয়ালা, আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করনেওয়ালা। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা কীভাবে সাহায্য করে। উনি ওনার কিতাবের মধ্যে সুন্দর একটা ওয়াকিয়া এনেছেন যে দুই যুবক অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। এরা দুই বন্ধু একবার জঙ্গলে গিয়েছেন ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে ওদের শরীর যখন ক্লান্ত হয়ে গেল, ওরা ওনাদের রুমের মধ্যে চলে গেল এবং এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছেন, বন্ধু আমাদের তো অনেক খিদা লেগেছে, চলো আমরা একটু রান্না করি। তখন দুই বন্ধুর এক বন্ধু যখন রান্না করা শুরু করলো, যে বন্ধু রান্না করতেছে আর দ্বিতীয় যে বন্ধু পাশে বসে রয়েছে, পাশে বসে থাকা বন্ধু দেখতেছে যে বন্ধু পাক করতেছে, আগুন যখন নিভে যাইতেছে, বন্ধু হাতের মাধ্যমেই আগুনকে জ্বালিয়ে ফেলতেছে। তো যে বন্ধু পাশে বসে রয়েছে উনি বলতেছেন, বন্ধু তোমার এরকম কি যোগ্যতা, এরকম কি ক্ষমতা যে যখন আগুন নিভে যায় তুমি তোমার হাতের ইশারায় তুমি আগুনকে আবার ধরিয়ে ফেলো, আগুন দেখি দাও দাও করে জ্বলতেছে, কারণ কি? তখন যে বন্ধু পাক করতেছে ওই বন্ধু বলতেছেন, দোস্ত আমার জীবনে বড় একটা ঘটনা আছে। তখন দ্বিতীয় দোস্ত বলতেছে, বন্ধু তোমার ঘটনা একটু আমাকে খুলে বলো। তখন ওই যে বন্ধু পাক করতেছে, রান্না করতেছে, উনি বলতেছেন, বন্ধু শোনো, একদিনের ঘটনা। আমি আগে অনেক খারাপ ছিলাম, আমি সব সময় মদ পান করতাম, এরকমভাবেই গুনার কাজে লিপ্ত থাকতাম। তো একদিন আমাদের বাড়ির সামনে, বাড়ির ছাদের উপরে আমি যখন মদ পান করতেছিলাম, এরকম একটা সুন্দরী নারী আমার কাছে আইসা একদিন অনেক টাকা চাইল। এরকমভাবে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, সে আমার বিবাহের প্রস্তাবে রাজি হলো না। কারণ আমি যে গুনাহ করি, আমি যে মদ পান করি, এই জন্য এগুলা দেখে উনি আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় না। আমিও তাকে টাকা পয়সা দান করি না, সে চলে গেছে। অনেক দিন পরে আমাদের এলাকার মধ্যে এরকমভাবেই সমস্ত মানুষের অভাব লাগলো, সমস্ত মানুষ পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়। সবাই যখন আমাদের বাড়িতে আসলো, এরকমভাবে আমরা অনেক টাকা পয়সা মানুষকে দান করতেছিলাম, দিতেছিলাম। এর সময় আমি দেখি আমি যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, ওই মেয়েটাও এরকম সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে। আমি ওই মেয়েটাকে দেখি, মেয়েটাকে আমি বলতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিবাহের প্রস্তাবে রাজি না হবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছু দান করতে পারবো না। তখন মেয়েটি কথাটা শুনে মেয়েটা বলতেছে, আপনার দানের প্রয়োজন নাই, এটা বলে মেয়েটা বাড়িতে চলে গেল। তো যুবক বলতেছে,
মেয়েটা বাড়িতে যাওয়ার পরে আমার মধ্যে এরকম ভয় চলে আসলো, চিন্তা চলে আসলো, জাহান্নামের ভয় চলে আসলো। আমি কয়েকদিন পরে ওই মেয়ের বাড়িতে গেলাম। মাথায় করে আটার বস্তা এবং যে আসবাবপত্র খানার ওগুলা সব কিছু নিয়ে মেয়েকে গিয়ে বলতেছি, আপনি আমার ওনাকে আমি এগুলা এরকমভাবে গোপনে দিয়ে আমি চলে আসলাম। তো মেয়ে যখন ওনার ঘরের সামনে যখন এগুলা পেল, উনি তো জানে না যে কী দিয়ে গেছি। উনি যখন ওনার ঘরের সামনে এগুলা দেখলো, উনি রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করলো। আল্লাহ তাআলা আমাকে এই দোয়ার বিনিময়ে আমাকে যোগ্যতা দান করেছে এবং আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। আমি এখন গুনাহগার থেকে ভালো একজন মানুষ হয়ে গেছি। তখন ওই যুবক বলতেছে যে আমি যখন কোনো কিছু রান্না করার প্রয়োজন হয়, আমার আগুন ধরাইতে হয় না, আমি হাতের ইশারা দিলেই আগুন ধরে যায়, আবার হাতের ইশারা দিলে আগুন নিভে যায়। এই যোগ্যতাটা আল্লাহ তাআলা আমাকে কী জন্য দিয়েছে? আমি যে মেয়েকে জিনার প্রস্তাব দিয়েছিলাম, মেয়ে যে রাজি হয় না এবং গুনাহ থেকে যে বিরত থাকছি, উনিও থাকছে। এজন্য রব্বুল আলামিন ওনার বিনিময়ে আমাকে এই যোগ্যতাটা দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনকে ভয় করার, রব্বুল আলামিনকে ভয় রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুক এবং রব্বুল আলামিনকে মহাব্বত করার তৌফিক রব্বুল আলামিন সবাইকে দান করুক এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।